এই তাগুত হয়। এগুলো তো সব মহামূর্তির কথা বললাম। এই যে দুর্গা, তারপরে সরস্বতী, কালী, এগুলো সব প্রাণহীন কিছু মূর্তি। এই প্রাণহীন মূর্তির জায়গায় কোন জীবন্ত মানুষকে বসিয়ে যদি সেই জীবন্ত মানুষের কেউ ইবাদত করে, সেই জীবন্ত মানুষকে যদি কেউ শ্রদ্ধায় ইবাদত করে, তাহলে সেই জীবন্ত মানুষটাকেও বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, ইবাদত যেমন এক আল্লাহর জন্য নির্ধারিত, মহাবিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ একজন পরিমাণ ইবাদত করা মুস্তাহিদ এবং হকদার নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেমন একমাত্র ইবাদতের উপযুক্ত, এটাকে বলা হয় তাওহীদ ইবাদত। এটাকে কি বলা হয়? জোরে বলেন। এটাকে বলা হয় ইবাদতুত তাওহীদ, এটাকে বলা হয় তাওহীদ ফিল মাবুদিয়া, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদত।